বিশ্ব পর্যটনের অনন্য বিস্ময় কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের কথা উঠলেই যে নামটি সবার আগে আসে সেটি হলো কক্সবাজার। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই নিরবচ্ছিন্ন বালুকা বেলা শুধু বাংলাদেশের গর্বই নয়, বরং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে এক অনন্য আকর্ষণ। নীল সমুদ্র, পাহাড়ের সবুজ রেখা, ঝাউবনের দোল আর দিগন্তজোড়া আকাশ, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট। ঈদ কিংবা ছুটি হলেই হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই সমুদ্র নগরী। কক্সবাজারকে শুধু একটি সৈকত হিসেবে দেখলে ভুল হবে। এটি ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও রোমাঞ্চের এক সমন্বিত পর্যটন ভূমি। কক্সবাজারের অতীত নাম ছিল পালঙ্কি। ১৭৯৯ সালে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে একটি বাজার স্থাপন করেন। তার নাম অনুসারেই কক্স সাহেবের বাজার থেকে ধীরে ধীরে কক্সবাজার নামের প্রচলন হয়। ভৌগোলিকভাবে এটি উত্তরে চট্টগ্রাম, পূর্বে বান্দরবান ও মিয়ানমার, আর পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। এই ভৌগোলিক বৈচিত্র্যই কক্সবাজারকে দিয়েছে অনন্য রূপ। কক্সবাজারের মূল আকর্ষণ এর সৈকত। লাবণী সৈকত পর্যটকদের সবচেয়ে পরিচিত গন্তব্য। সহজ যোগাযোগ, সার্ফিং বিচ, বাইকিং আর কেনাকাটার সুযোগ এটিকে করে তুলেছে প্রাণবন্ত। সুগন্ধা সৈকত সমুদ্র স্নান আর স্কি বোটে ভ্রমণের জন্য বিখ্যাত। সেই সুন্দর না? হ্যাঁ, আজকে হচ্ছে ভাটি নিচ থেকে শুধু টানতিছে, হ্যাঁ নিচের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর নিয়ামত, ঢেউ খুব সুন্দর, ভালো লাগতেছে। সন্ধ্যায় এখানে চাঁদের আলোয় হাঁটার অভিজ্ঞতা পর্যটকদের মনে গেঁথে থাকে দীর্ঘদিন। ইনানি সৈকত প্রবাল পাথরের জন্য বিশেষ পরিচিত। ভাটার সময় উন্মুক্ত পাথরের সারি এক ভিন্ন সৌন্দর্য তৈরি করে। টেকনাফ সৈকত নির্জনতা খোঁজার জন্য আদর্শ স্থান, যেখানে প্রকৃতি এখনও অনেকটাই অক্ষত। প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দেশের অন্যতম সুন্দর সড়ক। এক পাশে উত্তাল সমুদ্র, অন্য পাশে পাহাড়ি সবুজ। এই পথ যেন চলমান এক সৌন্দর্যের পসরা। এই পথে রয়েছে হিমছড়ি, যেখানে পাহাড় চূড়া থেকে দেখা যায় সমুদ্রের অপার বিস্তার। আরও দক্ষিণে শামলাপুর, শিলখালী এবং টেকনাফ। প্রতিটি জায়গায় নিজস্ব সৌন্দর্যে অনন্য। দ্বীপ, পাহাড় ও সংস্কৃতির মেলবন্ধন।
কক্সবাজারের সৌন্দর্য শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নয়, কাছেই রয়েছে মহেশখালী, একটি পাহাড়ি দ্বীপ যেখানে সমুদ্রের পাশাপাশি দেখা মেলে আদিনাথ মন্দির, লবণের মাঠ ও ম্যানগ্রোভ বন। প্যারাসেলিং এর 2 ধরনের অপশন থাকে অ্যাকচুয়ালি। আমাদের যে 2000 টাকার রাইডে আমরা সমুদ্রের রাউন্ড দিয়ে হবে 2 থেকে 2.5 কিলোমিটার একটা রাউন্ড, প্রায় সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 500 ফিট উপরে থাকবেন, আপনাকে শূন্যের উপরে আকাশ আকাশ উড়াই নিয়ে আসবে। আর যেটা 2500, এটা আমরা মাঝখানে গিয়ে একবার স্লো করে নামাবো, পানিতে ওয়াটার টাচ করে উপরে তুলে নেব, কিন্তু আমরা এটা জুন জুলাই অগাস্টে করাই না। তখন আপনাকে যখন স্লোলি যখন পানিতে ল্যান্ড করা হবে, পানিতে ভিজে আবার উপরে তুলে নেওয়া হবে, এটা আসলে ব্যাপারটা দারুণ। অন্যদিকে রামু বৌদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে বিশালাকার গৌতম বুদ্ধের মূর্তি এবং প্রাচীন বৌদ্ধ বিহার ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। সমুদ্রের নিচের জগৎকে কাছ থেকে দেখতে চাইলে যেতে হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে বিরল সামুদ্রিক প্রাণী ও মাছের সমাহার দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দেয়। অন্যদিকে ডোলা হাজরা সাফারি পার্ক দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সাফারি পার্ক, যেখানে বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ রয়েছে। রোমাঞ্চ প্রেমীদের জন্য রয়েছে প্যারাসেইলিং, আকাশে উড়ে নিচে সমুদ্র দেখার অভিজ্ঞতা, যা সত্যি ভোলার মতো নয়। মাথিনের কূপ শুধু একটি কূপ নয়, এটি এক অপূর্ব প্রেমের স্মৃতি। ধীরাজ ভট্টাচার্য ও মাথিনের প্রেম কাহিনী আজও দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে। নাফ নদী বাংলাদেশের সীমান্তের এক অনন্য দৃশ্য উপহার দেয়। ওপারে মিয়ানমারের পাহাড়, এপারে জেলেদের ব্যস্ততা, সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা। রাজধানী ঢাকা থেকে সড়ক ও আকাশপথে সহজেই পৌঁছানো যায় কক্সবাজারে। বিভিন্ন মানের বাস ও এয়ারলাইন্স নিয়মিত যাতায়াত করে। থাকার জন্য রয়েছে বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সাশ্রয়ী গেস্ট হাউস, সব ধরনের পর্যটকদের জন্য উপযুক্ত ব্যবস্থা। সমুদ্র স্নানের সময় জোয়ার ভাটার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলা এবং নিরাপদ সীমার মধ্যে থাকা জরুরি। প্রাকৃতিক সৌন্দর্য, দীর্ঘ সমুদ্র সৈকত, পাহাড় সমুদ্রের অনন্য সমন্বয়, সমৃদ্ধ জীববৈচিত্র্য, ঐতিহাসিক নিদর্শন এবং আধুনিক পর্যটন সুবিধা, সব মিলিয়ে কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবেও নিজস্ব অবস্থান তৈরি করেছে। প্রতিটি সূর্যোদয় আর সূর্যাস্ত এখানে যেন নতুন গল্প বলে। তাই ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজার শুধু একটি গন্তব্য নয়, এটি এক অনুভূতির নাম, এক অনন্ত অভিজ্ঞতার ঠিকানা।